আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এবং দুর্গাপুর কোকোভেন থানার উদ্যোগে রবিবার দুপুর সাইবার ক্রাইমে যাদের টাকা খোয়া গেছিল এবং যাদের মোবাইল হারিয়ে এবং চুরি যাওয়া মোবাইল ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায়, কোকোভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ মইনুল হক ও কোকোভেন থানার আধিকারিকগণ। সাইবার ক্রাইমে মোট 3 জনের 63,488 টাকা ফেরত দেওয়া হলো। তার সাথে সাথে যাদের মোবাইল চুরি গেছিল এবং হারিয়ে গেছিল মোট 102টি মোবাইল ফেরত দেওয়া হয়। অজয় চৌধুরীকে আপনি বিশাল দিবস কুশল মুখার্জি কিভাবে ফ্রড হয়েছিল? বারকোড দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, মঞ্চে উপবিষ্ট আমার কোকোভেন থানার অফিসারবৃন্দ এবং এখানে আগত সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে 2-4 কথা আমি বলছি। দীর্ঘ 5 মাস আগে আমার বাড়ির থেকে জানলা ভাঙ দিয়ে মোবাইলটি খোয়া যায়। আজ 5 মাস আগে, তো 5 মাস আগে হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরে পাওয়ার অনুভূতিটাই আলাদা। এর জন্য কোকোভেন থানার অফিসারদের কাছে আমি কৃতজ্ঞ এবং সমস্ত যারা মানে রয়েছেন যারা এরা উদ্ধার করে দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা আছি। এই এতদিন পরে ফিরে পাওয়া সম্পত্তির অনুভূতি আলাদা, এ বলে বোঝানো যাবে না। তো আমি আবার কোকোভেন থানার সমস্ত আধিকারিকবৃন্দ এবং স্টাফদেরকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমার এই কথা আমি শেষ করছি। প্রত্যেক বাড়ি আমরা করি, মাঝে মাঝে আপনারা জেনে থাকবেন। এইবারেও কোকোভেন থানার উদ্যোগে 102 জনকে আমরা এই ফিরিয়ে দেওয়ার মোবাইল ফিরিয়ে দেওয়ার এই অনুষ্ঠান করলাম আজকে, এবং তার সাথে কিছু সাইবার ফ্রড হয়েছিল। সেই সাইবার ফ্রডের কিছু চেক আমরা উদ্ধার করে দিলাম। আপনারা দেখছেন যে এর মধ্যে ভেলোরেও গিয়ে হারিয়েছে মোবাইল, এখানে এসে আমাদের এখানে ডায়েরি করেছে, এবং আমাদের যে টিম আছে যারা নিরলস এই প্রচেষ্টা করে সেই মোবাইলটা আমরা এখানে উদ্ধার করে দিয়েছি। আপনারা তাদের সাথে কথা বলেছেন। তো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান আমরা মাঝে মাঝে করে থাকি, এবং আমাদের এই উদ্যোগ এইভাবেই চলবে। এবং আমরা এই ফিরে পাওয়া অনুষ্ঠানে আমরা মানুষকে বার্তাও দেই সাইবার ফ্রড নিয়ে কীভাবে সতর্ক থাকবেন, এবং তাতে অনেক মানুষ উপকৃত হয়। এটাই আমাদের